2025 এসএলএসটি 11-12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার জন্য পিভিআর ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করে দিল। কলকাতার সল্টলেক ডিরোজিও ভবনে যেতে হবে মার্চের 2 তারিখে। নিউ আপডেটটা তোমরা দেখে নাও। আর নামের তালিকা দিয়েছে, তোমরা পর্ষদের ওয়েবসাইট ভিজিট করো, WBBAC ভিজিট করো, সব ডিটেলস পেয়ে যাবে। অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার জন্য 62 জন চাকরি প্রার্থীকে নথি যাচাইয়ের জন্য ডাকা হয়েছে। কাদের যেতে হবে লিস্ট দিয়েছে, তোমরা দেখে নাও। আমি আগের ভিডিওতে লিস্ট দিয়েছি। 2 মার্চ দুপুর 12টা থেকে সল্টলেকের ডিরোজিও ভবনে এই নথি যাচাই প্রক্রিয়া হবে। পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে প্রার্থীদের অরিজিনাল সমস্ত তথ্যসহ ফটো নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে হাজির হতে হবে। এই যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ না হলে পরবর্তী ধাপে নিয়োগ সংক্রান্ত কোনো সুবিধা মিলবে না বলেও স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। নথি যাচাইয়ের জন্য শিক্ষাগত যোগ্যতা, শংসাপত্র, সুপারিশপত্র বলতে যে এসএসসি যে তোমার কাউন্সিলিংয়ে যে রেকমেন্ডেশন লেটার দিয়েছে সেটা কথা বলা যায়, বাকি সমস্ত ডকুমেন্টস। ঠিক আছে, হ্যাঁ, কোথায় জন্য বললাম, সুপারিশপত্র, অ্যাডমিট কার্ড, পরিচয়পত্র সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি নিয়ে আসতে বলা হয়েছে। নির্ধারিত দিনে সম্পূর্ণ নথি ছাড়া উপস্থিত হলে যাচাই প্রক্রিয়ায় যোগ দেওয়া যাবে না বলেও বোর্ডের তরফ থেকে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। তো তোমরা নোটিশটা দেখে নাও। এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো বলেছে সেগুলো কিন্তু সেভাবেই নিয়ে যেতে হবে। তো আমি আগেও বলেছিলাম যে যাদের এই মুহূর্তে কাউন্সেলিং হয়ে গেছে, কাউন্সেলিংয়ের পর তোমাদেরকে নতুন ওয়েবসাইট কিন্তু ভিজিট করতে হবে, সেটা হচ্ছে WBBAC। তো দেখো, এখানে এই সমস্ত তথ্যগুলো আর তোমরা এসএসসি ওয়েবসাইটে পাবে না। এসএসসির কাজ হয়ে গেছে, তোমাদের রেকমেন্ডেশন দিয়ে দিয়েছে, বাকি কাজ এবার পর্ষদ। তো পর্ষদ কিন্তু ওই রেকমেন্ডেশন পাওয়া মাত্রই তোমাকে যে একটা কপি দিয়েছে সেম কপি ওখানে চলে গিয়েছে, ও কপি পাওয়া মাত্রই কিন্তু কাজ শুরু করে দিয়েছে। তার নমুনা তোমরা দেখতে পেলে। এগুলো অনেকেই তোমরা বলছো যে কেন এসএসসির সাইডে নেই, আর এসএসসি এটা দেবে না, এসএসসির কাজ হয়ে গেছে। এখন হচ্ছে তোমাকে ভিজিট করতে হবে মধ্যশিক্ষা পর্ষদ, এখানে এবার যাবতীয় কাজ। ঠিক আছে, তো অ্যাপয়েন্টমেন্টে দেওয়ার জন্য অবশ্যই ভেরিফিকেশন করবে। তো ভেরিফিকেশন তোমার যা যা বলেছে যেভাবে বলেছে সেভাবে নিয়ে যেতে হবে। এখানে দেখো তোমরা এই পার্টটা দেখো, এখানে পরিষ্কার করে বলে দিয়েছে যে ডিরোজিও ভবনে, ঠিক আছে, সল্টলেক ডিরোজিও ভবন, ঠিক আছে, এই ঠিকানা যেতে হবে। মার্চের 2 তারিখে তোমার 12টার সময় যেতে হবে। এখানে পরিষ্কার করে বলে দিয়েছে ম্যান্ডেটরি ডকুমেন্টস যে ডকুমেন্টসগুলো বলেছে এখানে সেভাবেই তোমাকে নিয়ে যেতে হবে। আর পর্ষদের ওয়েবসাইট তোমরা ভিজিট করো, ওখানে নামের তালিকার সঙ্গে নামের তালিকার নিচে কিন্তু 3টা কিন্তু ভেরিফিকেশন কিন্তু ফর্ম আছে। ওই 3টা ফর্ম তোমাকে ফিল আপ করে নিয়ে যেতে হবে। 3 হার্ড কপিস, এই যে 3 হার্ড কপিস বলতে সেটা কিন্তু তোমাকে হার্ড কপিসগুলো বলতে হবে, 3 হার্ড কপিস অফ পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট, এগুলো তোমাকে এখানে ডিটেলস বলে দিয়েছে। হ্যাঁ, ফিল আপ করতে হবে ব্লু কালি দিয়ে, ঠিক আছে। তারপর কী লাগবে, অ্যাডমিট কার্ড, আর এটা কিন্তু গ্যাজেটেড অফিসারকে দিয়ে সিগনেচার করাতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার অ্যাডমিট কার্ড, তারপর রেকমেন্ডেশন লেটার। অ্যাডমিট কার্ড বলতে এখানে একদম এসএসসির, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন রেকমেন্ডেশন লেটার, যেটা হচ্ছে তোমার এসএসসি দিয়েছে সেটা। তারপর এগুলো যেভাবে বলেছে সেভাবে নিয়ে যেতে হবে সমস্ত ডকুমেন্টস, মানে মার্কশিট থেকে শুরু করে। আর এই যে পিভিআর ফর্মটা তোমরা হচ্ছে পর্ষদের ওয়েবসাইট ভিজিট করো, পেয়ে যাবে ওখান থেকে। তো প্লিজ তোমরা শেয়ার করে সবাইকে জানিয়ে দিবে। যাদের শুধু এদের নয়, যাদেরই কাউন্সেলিং কমপ্লিট হবে তখন কিন্তু তোমাদেরকে এই ওয়েবসাইট কিন্তু কন্টিনিউ ভিজিট করতে হবে। যে কোনো মুহূর্তে এই ধরনের কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে যাবে। যেমন এদের শুরু হয়ে গেল, যেহেতু এদের কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে,